হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন দিদির বাড়ি যাচ্ছি, সর্দির বাড়ি, যেটা সর্দি বাড়ি বাজারের ধারে। সর্দি কালকে দেখেছিলে আমাদের বাড়িতে ছিল, কিন্তু আজকে ওদের রেশনের চাল দিচ্ছে বলে ও চলে এসছে সকালবেলা। তো আমরা যখন বার হয়েছি তখন নদীর পাড় থেকে ঘুরে ভাবলাম যে একটু দিদির বাড়ি যাই, দিদির বাড়িটার একটু ছবিটা তোমাদের দেখাই, ভিডিওটা শেয়ার করি। তো চলো আমরা যেতে থাকছি। আমার গিন্নি আগে আগে চলে যাচ্ছে আর আমি পিছনে চলে আসছি। সবসময় আমি কথা বলছি, আমি তো এই আছি, দিদির বাড়ি যাচ্ছি, মজা খুব। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে বাজারে এসেছিলাম, ওই পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম। তো বাজার থেকে বাড়ি যাওয়ার পথেই দিদিদের বাড়িটা পড়ে। তো যেখানে চড়কের মেলাটা হয় তার পাশেই দিদিদের বাড়ি। তো ইন্দ্র বললো চলো বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, যতক্ষণ ওদের বাড়ি দিয়ে ঘুরে যাই। আর বাবা কালকে গল্প করেছে দিদির বাড়িতে নাকি একটা ছোট একটা পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, আর দিদির বাড়ি থেকেও একটু ঘুরে যেতে পারবো। থাকবো না, আমরা একটুখানি ঘুরেই চলে যাব, কারণ দিদিও একটু পরে যাবে আমাদের বাড়িতে। আর আমরা গ্রামের বাড়িতে আসলে সবাই একসাথেই খাওয়া দাওয়া করি, ওখানেই থাকি, সবাই মিলে আনন্দ করি। আজকে সকালে দিদি আবার বাড়ি চলে এসেছে, ওদের বাজারে রেশনের চাল দিচ্ছে সেটা ধরার জন্য। তো যাই হোক, চলো দিদির বাড়িতে চলে এসেছি। লালু ডাকা শুরু করে দিয়েছে। লালু চুপ কর, চুপ। বাড়ি প্রচুর কিন্তু ফলের গাছ হয়েছে, বিশেষ করে পেয়ারা গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে। ইন্দ্রর দুটো দিদি, এটা হলো ছোট দিদির বাড়ি, আর বড়দিরা বাড়িতে নেই, ওরা সব বাইরে কাজে গেছে, সবাই একসাথে। তো চলে এসেছি, তো দিদিদের সাথে বসে একটু কিছুক্ষণ কথাবার্তা বললাম, তারপরে বললাম যে চলো দুপুর হয়ে গেছে, একটু ঘুরে নিই দিদিদের বাড়িটা, তারপরে বাড়ি চলে যাবো। আর আমরা এখন পেয়ারা গাছের তলায় আছি, প্রচুর পেয়ারা হয়েছে গাছটাতে, প্রচুর পেয়ারা হয়েছে। একটা তো আমি এক্ষুনি পেড়ে খাবো, যেটা দেখতে ভালো লাগবে সেটাই পেড়ে নেবো। এটা আমার বেশ প্রিয় লাগছে। হ্যাঁ, এটা নেবে? দেখি, এটা খাবো। তোমার মুরগি বড় হয়েছে? হ্যাঁ, মুরগি বাচ্চা আছে আর তো দিদিকে বলছিলাম চলো আমাদের সাথে, তো দিদি বললো না যাব না এখন। দিদির অনেকগুলো মুরগি আছে গ্রামের দিকে, জানোই তো সবাই হাঁস মুরগি পোষে। তো বললো যে বিকেলবেলা মুরগিগুলোকে খাবার দাবার দিয়ে একবারে ঘরে দিয়ে তারপরে যাবে। ওই পেয়ারা গাছের তলায় যে ছোটো মতো একটা ঘর দেখলে, ওটাই হলো মুরগির ঘর। তো এখানে আবার একটা, তো ওদেরকে খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে তারপরে একবারে যাবে, না হলে এখানে খাটাস আছে, নিয়ে চলে যাবে বাইরে থাকলে। তো চলো, যতটুকু পেরেছি একটু শেয়ার করে দিয়েছি। আর অনেক দুপুর হয়ে গেছে, মা বাড়ি থেকে ফোন করেছিল যে রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে। আসতে খাও, দিদির বাড়ি পেয়ারা বলে কি এখানে দেখো, অনেকদিন পর দুই ভাই বোন এক জায়গায় হয়েছে, বসে বসে গল্প সল্প করছে সবাই মিলে। আর চলো, বাড়ির পরিবেশ, গ্রামের পরিবেশটাই আলাদা, ভালো লাগে গ্রামে থাকতে। কিন্তু একটাই অসুবিধা, এখানে কাজবাজের খুবই অসুবিধা। দেখো, দিদির ছেলে আর মেয়ে নিয়ে দিদি এখন বাড়িতে একাই থাকে। পেয়ারাটা পুরো পেকে গেছে। জামাইবাবু বাড়িতে নেই, বাইরে ধান রোয়ার কাজে গেছে। কি করবে, গ্রামের দিকে কাজবাজ নেই, বাইরে তো কাজে যেতেই হবে। আর এখানে দেখো একটুখানি গাছে পেয়ারা হয়েছে। আর ছেলে এখন দিদির সাথে আছে, আর মেয়েটা আমাদের বাড়িতে আছে। তোরা তাহলে তাড়াতাড়ি যাস কিন্তু। ও আসেনি, বললো আমি গেলে মা আর আসতে দেবে না, সেই ভয়ে আর আসেনি। আমি বললাম তোদের বাড়ি যাচ্ছি চল, তো বললো না আমি যাবো না। তো চলো এবার চলে যাব, অনেক দেরি হয়ে গেছে। আবার বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ি থেকে।
এবার যাব আমাদের বাড়িতে। অল্প টাইমের জন্য এসে এইভাবে ঘোরা যায় না, তো যাই হোক দেখাটা করে যাওয়া এটাই মেন কথা। কালকে বাবা অনেকগুলো নিয়ে গেছিলো গাছে, তো দেখেছি কত পেয়ারা হয়েছে। কালকে বাবা 8 ব্যাগ মতো তুলে নিয়ে গেছে, আমরা আসবো বলে। আমরা কত খাবো পেয়ারা, আজকে আবার দিদি আর তুলেছে। আমি বললাম বেশি তুলো না, আর এই তো খাওয়া শুরু করেছি। এখনো গাছে প্রচুর পেয়ারা, তো এই কটাই নিয়েছি, জোর করছিল বলে। বাড়িতে এখনো পেয়ারা আছে, খাওয়ার লোক নেই। আমি কিন্তু অলরেডি খেয়েই যাচ্ছি। গাড়ি গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাড়ির জন্য রওনা দিলাম। ওই পাড়াটা হচ্ছে আমাদের বাড়ি। এই রাস্তাটা দিয়ে ঘুরে ওইভাবে গিয়ে ওই সোজা চলে যাবো। কালকে দেখাতে পারতাম, কিন্তু আমার রাজা আমার সাথে সাথ দেয়নি। সাথে ও অসুস্থ হয়ে পড়েছিল, ওকে ট্রিটমেন্ট করেছি। তো তারপরে আমরা বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল, 8টা বেজে গেছে। আর গ্রামের দিকে রাত 8টা মানে অনেকটা। তো যাই হোক, কালকের এনজয়টা করতে পারিনি, সেই এনজয়টা আজকে করে নিচ্ছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এক সময় এই রাস্তা দিয়ে বড় বড় ইউক্যালিপটাস গাছ, সোনাঝুরি গাছ ছিল। যখন 2010-এ আয়লা হয় তারপরে গাছগুলো সব পড়ে গেছে, আর একটাও গাছ নেই। আর এই রাস্তাটা তখন ছিল মাটির রাস্তা, আমরা এই রাস্তাটা দিয়েই স্কুলে যাতায়াত করতাম। আর যখন ওই বিলমারটা দেখছো, এই বিলমারটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম, যখন মাঠটা ফাঁকা থাকতো। এই রাস্তাটার স্মৃতি অনেক দিনের। তো যারা যারা দেখবে আমার এই ভিডিওটা, তোমরা যারা আমাদের দেশে বাড়ি করতে, তারা অবশ্যই লাইক করবে একটা করে। তারা অবশ্যই বুঝতে পারবে যে রাস্তাটা কোথায়। তো এটাকে বলা হয় চৌমাথা রাস্তা। চৌমাথা পেরিয়ে আমরা এখন কয়ালপাড়া ঢুকছি। গ্রাম মানেই সব কিছু সবুজে ভরা, মনে হচ্ছে যেন সবুজ দিয়ে মোড়া আছে গ্রামটা। প্রাণ ভরে নিঃশ্বাস নিন আর দীর্ঘায়ু করে বেঁচে থাকুন, দীর্ঘায়ু করে। শহরে সেই নিঃশ্বাসটা আপনি নিতে গিয়েও চলে যাবেন। আর এটা হচ্ছে খাল, ওই একজন ছিপ পাইছে। আর এটা খালের সিঁড়ি, যাতায়াতের একটা সাঁকো। একসময় এটা শুধু দুটো বাঁশ দিয়েছিল, এখন অবশ্য অনেকটা ভালো হয়েছে। রাস্তাটা হলো ইটের রাস্তা, এখান থেকে গাড়ি নিয়ে যেতে আনতে খুব অসুবিধা। সেই জন্য বললাম মেন রাস্তার উপরেই রেখে দাও, কিছু হবে না, গ্রামের জায়গায় তো, গ্রাম এলাকা তো অতটা অসুবিধা হবে না। তো এই যে কালকে এখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছিলো, তোমরা হয়তো রাতের অন্ধকারে অতটা বুঝতে পারোনি, এখন দেখে নাও। আর এই যে ধানের বীজ ফেলা হয়েছিল, এইগুলো তুলে আবার আলাদা আলাদা করে ধান রোপণ করা হবে।
ইন্দ্রর দিদির মেয়ে এটা, ও এখানে, আর ছেলেটা বাড়িতে। আর এই যে দেখো, হাঁসগুলো কি সাহস। তো ওকে বলেছিলাম চল আমাদের সাথে, তো ও যাবে না। ও মামা মামি বাড়িতে যতক্ষণ থাকবে ও এখানেই থাকবে। একবার যদি ও বাড়িতে গিয়ে ওর মা আটকে দেয়, ওই জন্য আর গেল না, এখানেই আছে। আর রাজ মানে ওর দিদির ছেলে গেছিলো, ওই রেশন ধরবে, ওর মা একা পারবে না সেই জন্য। আর ওই যে দেখো ইন্দ্র ওখানে গাড়িটা রেখে দিয়েছে। বাচ্চা মানুষ তো বোঝে না, যদি বাড়ি গিয়ে আর আসতে না পারে এই ভয় ওর মনের মধ্যে। কিন্তু ওর মা তো আবার বিকেলবেলা আসবে, সেটাও ও বুঝবে না, ও বাড়ি যাবেই না, ওইখানেই থাকবে। তো ঠিক আছে। তো রাতে বলতে সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো খেলাধুলার আয়োজন করা হয়েছে। ওই চিপস আর বিস্কুট দিয়ে, এই ছাড়া এখানে আর কি পাবো, সেটাই আনছে ইন্দ্র। তো খেলার ভিডিওটা পাবে তোমরা নেক্সট ভিডিওতে, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমাদের গ্রামের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।